নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন। আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও শেয়ার করার জন্য। আজকে ভিডিওটা একটু স্কিপ না করে শেষ অবধি সঙ্গে থাকুন। আশা করছি প্রত্যেকের খুবই উপকার আসবে, খুবই ভালো লাগবে। ভালো লেগে থাকলে একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলো না। বন্ধুরা, আমি কিন্তু আজকে আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব সেটা কিন্তু একদমই ইউনিক। হয়তো ইউটিউবে এই প্রথমবার আপনারা এই ভিডিওটি দেখে থাকবেন। তো তার জন্য বলছি বন্ধুরা, অবশ্যই স্কিপ না করে শেষ অবধি সঙ্গে থাকুন। বন্ধুরা, আজকের আমি একদম কিন্তু ইউনিক একটা পদ্ধতিতে এই রূপোর কালো হয়ে যাওয়া গয়নাগুলোকে কিন্তু একদম নতুনের মতো চকচকে করে নেব। আর সেই পদ্ধতিটা কি, চলুন দেখিয়ে দিই। দেখুন বন্ধুরা, প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি একটা পাত্র, আর এই পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি কিন্তু হাফ চামচ বেকিং সোডা। অবশ্যই কিন্তু এখানে বেকিং সোডাটা লাগবে, এটার পরিবর্তে অন্য কিছু নিলে হবে না। এবার আমি নিয়ে দিলাম হাফ চামচ ডিটারজেন্ট পাউডার বা সার্ফ। সোডা এবং সার্ফ কিন্তু একই পরিমাণে নিয়ে নিতে হবে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো জল, আর এবার এটাকে আঁচে বসিয়ে দেবো। দেখুন জলটা কিন্তু একটু গরম হয়ে যেতে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম কালো হয়ে যাওয়া রূপোগুলোকে। আর বন্ধুরা, আমি আগে কিন্তু দেখিয়ে দিয়েছি এই রূপোর কিন্তু অবস্থার একদমই কিন্তু বেহাল হয়ে রয়েছে। আর এই বেহাল হয়ে যাওয়া অবস্থার রূপোগুলোকে আমি নতুনের মতো কিন্তু একদম ঝকঝকে চকচকে করে নেব, তাও আবার মাত্র 2 মিনিটে। তো একদম এই নতুন সহজ পদ্ধতিটি, একদম ইউনিক পদ্ধতিটি কি রয়েছে সেটা দেখার জন্য শেষ অবধি সঙ্গে থাকুন। এটা কিন্তু উতলে যাওয়ার একটু ভয় রয়েছে, তাই অবশ্যই খেয়াল রাখতে হবে। যদি একদম উতলে এভাবে ওঠে তখন কিন্তু গ্যাসের আঁচটা কমে ফেলতে হবে। আর এটা কিন্তু বন্ধুরা 1 মিনিটের জন্য গরম করে নিলেই হবে। যদি আপনার হাতে সময় থেকে থাকে তাহলে আপনি 1 মিনিটের জায়গায় কিন্তু 2 মিনিটও এভাবে ফুটিয়ে নিতে পারেন। তাহলে দেখবেন খুব সহজেই ময়লাগুলো ছেড়ে যাবে। জলটার অবস্থা দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে, কারণ এই রূপোর মধ্যে যে কালো যে ময়লাগুলো একদম জমে বসেছিল, দেখতেই পাচ্ছেন। যখন আমি প্রথমে দেখালাম এটা কিন্তু রূপো বলে বোঝাই যাচ্ছিল না, একদম কালো কুচকুচে পিচের মতো ছিল, রূপো বলে বোঝাই যায়নি। আর দেখুন 1 মিনিট থেকে 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে রূপো বলে কিন্তু একটু মনে হচ্ছে। তো এই রূপোগুলো দেখুন আমি সরিয়ে দেখিয়ে দিচ্ছি জলটা কতটা নোংরা হয়েছে। আর এই রূপোর যে গায়ে যে জমেছিল নোংরাগুলো, সেগুলো কিন্তু একদম ভালোভাবে ছেড়ে গিয়েছে। আর এর মধ্যে যে ময়লাটা লেগে রয়েছে সেগুলোও কিন্তু একদম নরম হয়ে গিয়েছে। দেখুন আমি ভালোভাবে আপনাদের বোঝানোর জন্য দেখিয়ে দিচ্ছি। জলটা খেয়াল করুন কতটা অপরিষ্কার হয়েছে। এই জলটা কিন্তু ঢেলে নেওয়ার পরে এবার আমি দেখিয়ে দেব পাত্রের তলাতে যে কতটা ঠিক রূপোটা থেকে নোংরাগুলো বেরিয়েছে। দেখুন কালো কালো দানা দানা কিন্তু নোংরাগুলো বেরিয়ে গিয়েছে, খেয়াল করলে বুঝতেই পারবেন। যখন আরও এটা আপনারা নিজেরাই করবেন তখন কিন্তু আরও ভালোভাবে রেজাল্টটা বুঝতে পারবেন। আর নিজের চোখে কিন্তু রেজাল্টটা না দেখলে একদমই বিশ্বাস হবে না। এবারে কিন্তু এই রূপোর গায়ে যে নোংরাটা লেগে রয়েছে, এই নোংরাটা কিন্তু একদম নরম হয়ে গিয়েছে, যেহেতু গরম জলে ছিল। তাই এটাকে কিন্তু আলতো হাতে ঘষে নিলেই হবে। তার জন্য এভাবে বাড়িতে পড়ে থাকা পুরনো ব্রাশের কিন্তু ব্যবহার করতে পারেন, অবশ্যই একটু যেন খসখসে হয়। এই পর্যায়ে আপনারা কিন্তু এই যে সাদা কালারের যে টুথপেস্ট হয় কলগেট, এই কলগেট দিয়ে কিন্তু একটু আলতো হাতে ঘষে নিলেও কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তবে এই পদ্ধতিটা কিন্তু আপনারা ইউটিউবে আগেও বহুবার দেখে থাকবেন। আমি আপনাদের মাঝে যেটা দিয়ে আজকে পরিষ্কার করে দেখাবো সেটা এই জিনিসটা। আর এটা হয়তো আমরা গৃহিণীরা প্রত্যেকেই কম বেশি চিনি, আশা করি দেখে চিনতেই পারছেন। এটা কিন্তু আমাদের গৃহিণীদের সবার কাছে কিন্তু পরিচিত। এটা আমরা চলতি ভাষায় বলে থাকি বাসন মাজা সাবান বা এটা ভিম বার। এটা দেখুন আমি ব্রাশের সাহায্যে একটু লাগিয়ে নিচ্ছি। আবারও বলছি যে ব্রাশটা দিয়ে রাব করবেন সেটা খেয়াল রাখবেন যেন একটু খসখসে টাইপের হয়, তাহলে অল্প সময়ের মধ্যেই কিন্তু একটু রাব করলেই পরিষ্কার হয়ে যাবে। আর কম বেশি হয়তো আমার সকল বন্ধুরা জানেন আমি এক হাতেই কিন্তু ফোনটা ধরে ভিডিও করি, আর এক হাতেই কিন্তু ভিডিওটা তৈরি করি। তো তার জন্য দেখুন ফোনটা আমি একটা সার্ফের যে ডিটারজেন্ট পাউডারের কোটো ছিল আমার কাছে, তার উপরেই ফোনটাকে সেট করে নিয়েছি ভালোভাবে, কারণ এক হাতে তো আর ঘষা মাজা করা যায় না। তার জন্য ফোনটা কিন্তু ভালোভাবে ডিটারজেন্ট পাউডারের কোটোটার উপরে সেট করে দিলাম। আর দু হাতে দেখুন আপনাদের মাঝে এটাকে রাফ করে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা সহজে পরিষ্কার হয়ে যায়।
দেখুন ভালোভাবে ভিম বারটা লাগিয়ে নিচ্ছি। আর এতে কিন্তু ভিম বার খুব বেশি খরচা হয় না বন্ধুরা। আপনারা টুথপেস্ট দিয়ে বা অনেক কিছু দিয়ে কিন্তু ট্রাই করে থাকবেন এই রূপোর জিনিস চকচকে করার জন্য। ভিম বার দিয়ে কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। দেখুন বন্ধুরা কতটা নোংরা হচ্ছে বেরিয়েছিল রূপোগুলোর মধ্যে থেকে, দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা 1 মিনিট যদি আপনারা ফুটিয়ে নেন আর 1 মিনিট এভাবে একটু ঘষে নেন আলতো হাতে, তাতেই কিন্তু চকচকে ঝকঝকে হয়ে কিন্তু তৈরি হয়ে যাবে। তো এটা কতটা সহজ দেখতেই পাচ্ছেন। আমাদের গৃহিণীদের কাছেই কিন্তু থাকে এই ভিম বার, আর এটা দিয়ে কিন্তু আমরা পরিষ্কার করে নিতে পারি। আমার হাতের দিকে খেয়াল করলে দেখতেই পারবেন কতটা নোংরা বেরিয়েছে এই রূপোগুলো থেকে। আর আমি দেখে দিচ্ছি জলটার অবস্থা, যে জলে আমরা হচ্ছে এটাকে ফুটিয়ে নিয়েছিলাম সেই জলটা দেখুন কতটা হচ্ছে নোংরা। এবার আমি একটা পরিষ্কার জল নিয়ে নিয়েছি, আর এই পরিষ্কার জলের মধ্যে কিন্তু এই হচ্ছে নোংরা রূপোগুলো যেগুলো আমি ঘষে নিলাম সেগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন পরিষ্কার জলটাই কতটা হচ্ছে নোংরা হয়ে গিয়েছে। এবারে হচ্ছে আমি হাতটা দেখিয়ে দিচ্ছি, কারণ হাতটাই কিন্তু সবথেকে বেশি কালো নোংরা হয়েছিল। আর এই হাতটা কিন্তু জলের মধ্যে দেওয়ার ফলে দেখতেই পাচ্ছেন জলটার কিন্তু অবস্থা একদম বেহাল হয়ে গিয়েছে। এবারে আমি এই রূপোটাকে ভালো করে কিন্তু ধুয়ে নেওয়ার পরে এবারে এগুলোকে আমি আরও একবার পরিষ্কার জলে ধুয়ে নেব, তারপরে মুছে নিয়ে আপনাদেরকে দেখে দিচ্ছি এটা ঠিক কতটা পরিষ্কার হয়েছে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি হচ্ছে এখানে 2 রকম জলই দেখিয়ে দিচ্ছি, যেটাতে আমি ফুটিয়ে নিয়েছিলাম সেটার অবস্থা দেখুন, আর তারপর আমি ঘষা মাজার পরেই পরিষ্কার জলটাতে ধুয়ে নিয়েছিলাম। এবারে দেখুন আমি এটাকে আর একবার পরিষ্কার জলে ধুয়ে নেওয়ার পরে মুছে আপনাদের মাঝে হচ্ছে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা পরিষ্কার হয়েছে। আগে কতটা হচ্ছে নোংরা হয়েছিল সেটাও বন্ধুরা আরেকবার দেখে নিন বন্ধুরা। তবে হচ্ছে অবশ্যই একবার আপনারা এই পদ্ধতিতে বাড়িতে হচ্ছে রূপোর কালো হয়ে যাওয়া একদম পুরনো ময়লা হচ্ছে রূপোকে কিন্তু চকচকে ঝকঝকে করে নিতে পারেন, তাও আবার এই সহজ পদ্ধতিতে। আর যেটা দিয়ে আমি পরিষ্কার করলাম এটা কিন্তু আমাদের প্রত্যেকের হাতের কাছে কিন্তু সব সময়ই থাকে। তো চিন্তার কোনো কারণ ছাড়াই বন্ধুরা অবশ্যই হচ্ছে আপনারা এটা কাজে লাগিয়ে নিতে পারেন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক কিন্তু অবশ্যই